রবির সকালে পড়ল রবির কিরণ। মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে বসত জমির পাট্টা পেলেন ৮২ জন চা শ্রমিক পরিবার। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তুলে দিলেন বহু কাঙ্ক্ষিত ওই জমি পাট্টা। আগামী দিনেও রাজ্যের চা শ্রমিকদের কল্যাণে বড় পদক্ষেপ অব্যাহত রাখার কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। আজ সকালে বামুটিয়া ব্লকের তুফানিয়া লুঙ্গা চা বাগান লাগোয়া স্কুলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মোহনপুর মহকুমা প্রশাসনের তরফে গুচ্ছ কর্মসূচি ছিল আজকের এই আয়োজনে। মূলত মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পে চা শ্রমিকদের মধ্যে বসত জমির পাট্টা বিতরণের কর্মসূচি থাকলেও আয়োজনে ছিল বৃহত্তর প্রশাসনিক পরিষেবা শিবির, ছিল বৃক্ষরোপণ কর্মসূচি সহ নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বার্তার প্রচার প্রসার কর্মসূচি। রাজ্যের চা শ্রমিক কল্যাণে বর্তমান রাজ্য সরকারের নানা পদক্ষেপের কথা স্মরণ করিয়ে দিয়ে চা শ্রমিকদের শোনালেন অভয় বার্তা। বললেন, এই সরকার চা শ্রমিক কল্যাণে প্রয়োজন ভিত্তিক পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রীর আলোচনায় উঠে আসে অতীতে রাজ্যের চা শিল্প সহ চা শ্রমিকদের নানা দুরবস্থার কাহিনী। ঘুরিয়ে মৃদু সমালোচনা করতেও ছাড়েননি গত বাম জামানার স্মৃতিকে। এদিন নতুন করে ৮২ জন চা শ্রমিক পরিবারের হাতে তুলে দেওয়া হলো বসত জমির সরকারি পাট্টা। আমরা মোহনপুর মহকুমার অধীন এখন পর্যন্ত এই প্রকল্পে মোট 241টি চা শ্রমিক পরিবারকে এখন পর্যন্ত পাট্টা দেওয়া হয়েছে এবং এর মধ্যে ৯২টি মোহনপুরে, ৩৫টি দুর্গাবাড়িতে এবং কলাছড়াতে প্রায় ১১৪টির মতো পাট্টা প্রদান করা হয়েছে। আজকের এই কর্মসূচিতে তুফানিয়া লুঙ্গা চা বাগানে প্রায় ৮২ জনকে পাট্টা দেওয়া হবে। আমার কাছে যা খবর আছে হয়তো আরও বেশিও হতে পারে, তো সেই ব্যবস্থা এখানে করা আছে। আমি অত্যন্ত খুশি। রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সামগ্রিক উন্নয়নের ধারা কিভাবে বইছে তার তুল্য মূল্য পরিসংখ্যান তুলে ধরতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বিশেষ করে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের কথা বলতে গিয়ে স্বাস্থ্য নিয়ে রাজ্য সরকারের ভাবনার কথা ফের শুনিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এবার রাজ্যে চক্ষু হাসপাতাল গড়ার পালা। চক্ষু হাসপাতাল গড়ে তোলা নিয়ে মুখ্যমন্ত্রী শুনিয়েছেন খুশির কথা। দেখুন মুখ্যমন্ত্রীর খুশির বার্তা। আমাদের এখানে যে 400 মতো MBBS এর যে সিট আসন সংখ্যা এখানে হয়েছে, ডেন্টাল কলেজ হয়েছে, এখানে BSc নার্সিং কলেজ হয়েছে, ফার্মেসি কলেজ হয়েছে। সব দিক দিয়ে আমরা কিন্তু এখন স্বয়ংসম্বর বলা যায়, আমরা অনেক কাজ করছি স্বাস্থ্য ব্যবস্থার দিকে। কিছুদিন আগে আপনারা দেখেছেন অলরেডি আমরা এবারের যে বাজেটে আমরা বলেছি 100 সিটের একটা টারশারি সেন্টার মানে আই হসপিটাল আমরা করব। ILS উঠার আগে বাঁ দিকের যে জায়গাটা আছে সেখানে আমরা একদম অত্যাধুনিক একটা আই হসপিটাল আমরা এখানে করব। এর জন্য প্রায় অলরেডি 5 কোটি টাকা আমরা বরাদ্দ করেছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা চাইছি যে ত্রিপুরার মানুষ বাড়িঘর বিক্রি না করে যেন বাইরে না যায়, সেই ব্যবস্থা আমরা এখানে করছি। গতকালই রাজ্যে এসেছেন দিল্লি এইমসের 4 প্রতিনিধি দল। 2 দিনের সফরে রয়েছেন প্রতিনিধি দল। প্রতিনিধি দলের রাজ্য সফর নিয়ে মুখ্যমন্ত্রী আজ খোলসা করলেন প্রতিনিধি দলের রাজ্য সফরের প্রাসঙ্গিকতা নিয়ে। শোনাবো কি বললেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যের যদি প্রশ্ন আপনারা করেন, গতকালও আমার কাছে আমি ওখানকার যে এইমসের যিনি ডাইরেক্টর ছিলেন ওনার সাথে আমি কথা বলেছিলাম। ওনাকে বলেছিলাম আপনারা আসুন এখানে ত্রিপুরাতে, আমাদের এখানে সব আছে কিন্তু প্রপারলি সেটাকে যাতে ডিসিপ্লিন করা যায়। তো উনি 3-4 জনের টিম নিয়ে গতকাল এসছেন। গতকাল আমার সাথে কথা বলেছে এবং গতকাল জিবি হসপিটালে ওনারা গিয়েছেন, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, এবং আগামীকাল পর্যন্ত ওনারা থাকবেন। আমরা চাইছি যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা যেটা করছি সেটা প্রপারলি যেন হয়, এইমসের মধ্যে যেভাবে করছে এখানে যেন হয়, সেভাবে আমরা কাজ করছি। এদিনের মেগা প্রশাসনিক শিবিরের আয়োজন ছিল মেগা কর্মসূচির। নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির প্রশ্নে আলোচনা সভা, স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ সহ চিকিৎসা পরিষেবা প্রদান, বৃক্ষরোপণ, কৃষি যন্ত্রপাতি বিতরণ সহ অন্যান্য প্রশাসনিক পরিষেবার আসর। সেই আসরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসক মেগা জৈন, বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, রাজ্য চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন
আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।